প্রথমেই সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজ দেখাবো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কাজ আমি করি। তো চলো বন্ধুরা, দেখো একেবারে সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিলাম। আর দেখো সব ঘরে লাইট জ্বালিয়ে দেওয়ার পরে এই দেখো আমি মালা জপ করছিলাম, গোবিন্দের নাম করি আমি প্রতিদিনই। তো দেখো বন্ধুরা, খুব বেশি পারি না, 3 মালা করেই জপ করতে পারি। আর দেখো ছোটো মেয়ে দুষ্টুমি করছে, পুতুল নিয়ে খেলাধুলা করছে। আর দেখো জানলাগুলো খুলে লাইট জ্বালিয়ে দিলাম। আর দেখো এখন ঘড়িতে বাজে 6:35। আর দেখো এই ফুলের ভাসটা আমার মেয়ে নিজে হাতে তৈরি করেছে, স্কুলের আর কি হাতের কাজ। তো কত সুন্দর লাগে কমেন্ট করে জানাবে। আর দেখো এদিকে আমি ছোটো মেয়ের চুল বেঁধে দিচ্ছি, খুবই দুষ্টুমি করছিলো, চুল বাঁধতে দিচ্ছিলো না প্রায় বলতে পারো। দেখো খুবই দুষ্টুমি করছিলো, জ্বর ধরে গেছিলো চুলে। তো আস্তে আস্তে চুলটাকে ভালো করে বেঁধে দিলাম। আমিও আমার আজরে নিয়েছি চুল, আর তারপরে ছোটো মেয়ের চুল বেঁধে দিচ্ছি। দেখো বন্ধুরা ভীষণ ছটপট করছিলো। আর দেখো সকাল থেকে একটু ওকে কাজলের টিপ দেওয়া হয়নি বলে কাজলের টিপ দিয়ে ওকে পাউডার দিয়ে দিলাম। তো কেমন লাগছে দেখো বন্ধুরা, খুবই দুষ্টুমি করছিলো। আর দেখো ছোটো বড় মেয়ের এবার চুল বাঁধতে চলে এলাম। তো বড় মেয়ের চুলেও ভীষণ জট পড়ে গেছিলো। তো দেখো এবার আমি এক ভালো করে জটটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে বিরুনি করে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছ ভীষণ জট, আমি ভীষণ রেগে যাচ্ছিলাম বন্ধুরা। তবু ধীরে ধীরে রাগ না করেও মাথা ঠান্ডা করে আবার চুলটাকে ভালো করে আঁচড়ে আমি বিনুনি করে দিলাম। তো কারা কারা বিনুনি করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর দেখো বন্ধুরা বিনুনি করছি, দেখো তো কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা বিনুনি করা কমপ্লিট হয়ে গেল। তো জানো বন্ধুরা, গত কয়েকদিন ধরে জানি না তোমাদের এত কষ্ট করে ভিডিও করেও তোমাদের মন কাটতে পারছি কি না। তো ভীষণই কষ্ট লাগে যদিও তোমরা যখন ভিডিওটা মানে একটু কম দেখো। তো আমি ওইটুকুই বলবো, তো অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালোভাবে বেশি করে দেখো। আর 7:15 বেজে গেছে। চলো সন্ধ্যাবেলা দুয়ারে জল দিয়ে দিলাম, এবার ঠাকুর ঘরে চলে এসে লাইট ফাইট জ্বালিয়ে দিচ্ছি, গঙ্গার জল ছিটিয়ে দিলাম। আর দেখো গোপুসোনা কত সুন্দর করে বসে রয়েছে, গোপুসোনার সেবা দেবো এবার। আর দেখো এসি নেওয়ার পর থেকে বন্ধুরা, যেহেতু গোপুসোনা আমাদের ঘরেই শয়ন দিয়ে থাকি, তো দেখো গোপুসোনাকে নিয়ে চলে যাব ভোগ দেওয়ার পর। আর দেখো বাসন টাসন ধুয়ে গোপুসোনার জল নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ গোপুসোনার জামা টামা সব ভিজাই ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে ভালো শুকোয়নি। আর দেখো দুয়ারে একটু ঠাকুর ঘরে এখানে জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর প্রদীপটাকে সুন্দর করে ধরিয়ে নিলাম বন্ধুরা সন্ধ্যাবেলা। আর দেখো গোপুসোনাকে আজকে ভোগে দেব কলা, নকুলদানা, দেখো আর দেব যেটা হলো অবশ্যই না দিলে হবে না তুলসী পত্র। তো তুলসী পাতা না দিলে যদিও আমার গোপুসোনা একেবারেই ভোগ গ্রহণ করে না, তোমরা সেটা আগেও বলেছি, জানো বন্ধুরা তোমরা সেটা, তবু আরেকবার বললাম। আর দেখো গোপুসোনাকে আমি দিয়ে দিলাম প্রসাদ দিয়ে ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা। তো দেখো বন্ধুরা এবার আমি নিবেদন করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর প্রণাম করে নিলাম। আর এই ধূপকাঠিটা নিয়ে এসেছিলো, খুবই সুন্দর গন্ধ, তোমাদের দাদা নিয়ে এসেছিলো। আর দেখো বন্ধুরা ধূপ ধরিয়ে নিচ্ছি, আরতি করে নেবো, ঘন্টা বাজিয়ে আরতি করে নিলাম আমার গোপুসোনার। তো গোপুসোনাকে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। আর সারাদিনের কাজের মধ্যে তোমাদের এই ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। আর দেখো ভুলবশত তোমাদের দুপুরবেলা একটা কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, মার্জনা করো। আর দেখো এখানে ধূপ দিয়ে দিলাম, আর শাঁখ বাজিয়ে নেবো, শাঁখ বাজিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ। শাঁখ বাজিয়ে নেওয়ার পর চলে যাব তুলসীতলায় এবার মায়ের আরতি করতে। তুলসীতলায় এবার দেখো চলে এলাম, আমি ভবসাগরও গানটা করছিলাম, তারপরে গাইলাম হরি হরয়ে নমকৃষ্ণ। আমি এই গানগুলো করে থাকি আমার গোপাসনাকে খুশি করার জন্য আর আমার গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য। তো আমি অবশ্যই এই গানগুলো করে থাকি। তো আমি খুব আনন্দ সহকারে এই গানগুলো করে থাকি। নিতাই গৌর হরি বলে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি গোবিন্দের যেহেতু ভক্ত। আর দেখো প্রণাম করে নিচ্ছি। তো একবারে পুজো হয়ে গেছে, আরতি হয়ে গেছে, গান হয়ে গেছে। এবার চলো প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদটা নিয়ে নেওয়ার পরে ভালো করে একটু জায়গাগুলো ভালো করে মুছে, ঠাকুরের আসন টাসন ভালো করে মুছে, দেখছো ভালোভাবে পরিষ্কার করে মুছে দিলাম, দেখতেই পাচ্ছ। আর গোপুসোনা রেডি নিচে যাওয়ার জন্য। তো তোমরা তো জানো গোপুসোনাকে নিচেই শয়ন দিয়ে থাকি। তো চলো গোপুসোনার সঙ্গে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর চলো এবার নিচে নেমে যাচ্ছি। আর চলো গোপুসোনার আমি বিছনার মধ্যে গোপুসোনাকে শয়ন দিয়ে, গোপুসোনার একটা আলাদা রুমাল রাখা থাকে, এটা গোপুসোনার জন্যই। তো এটা নতুন একটা রুমাল, এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এসিতে শোয় তো সেই জন্য, ঠান্ডা লাগার জন্য। আর দেখো এখানে ছোটো মেয়েকে পড়াতে চলে এসছে, আজকে দুপুরবেলা আসেনি পড়াতে, তাই সন্ধ্যাবেলা এসেছিলো। আর এদিকে দেখো বড় মেয়েকে পড়াতে আসবে, তো বইপত্র নিয়ে রেডি করে দিলাম, বিছনায় বসিয়ে দিলাম। আর দেখো তোমার দাদাকে চা বানিয়ে দিলাম, দুধ চা 1 কাপ, আমি খাবো না, তো দাদাকেই বানিয়ে দিলাম। আর দেখো বইপত্র সব গুছিয়ে দিলাম। আর দেখো এখানে তোমার দাদা বললো মৌরিটা ড্যাম একটু হয়ে যাচ্ছে, প্যাকেটে ছিল। তো আমি কি করলাম, বর্ষার সময় বুঝতেই পারছো, তো চলো ননস্টিক প্যানের মধ্যে এটাকে আমি মৌরিটাকে ভালো করে ভেজে নেব। দেখো দেখে নিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়েছে কি না। আর দেখো সানরাইজের মৌরি এনে রেখেছিলো, আমাদের এই মৌরি আনা হয়, তো ভেজে খেলে বন্ধুরা খুবই সুন্দর লাগে। আর মৌরি তো জানো বন্ধুরা
খুবই হজম করে বন্ধুরা। আর দেখো বড় মেয়ের ম্যাম চলে এসছে, আর দেখতেই পাচ্ছ বড় মেয়ের ম্যাম চলে এসছে। আর এবার আমি খুন্তিটা নিয়ে নিলাম, চলো আমি ভালোভাবে মৌরিটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 200-তে দিয়েছি, আর তারপরে ভালোভাবে ভেজে নিয়ে মৌরিটাকে আমি রেখে দেব। পরে একটা আমি কন্টেনারের মধ্যে ঠান্ডা করে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, একটু ভালো করে ভেজে নিলে বন্ধুরা মচমচে হবে আর খুব সুন্দর স্বাদও হয় বন্ধুরা। অনেকে জানো না বন্ধুরা, অনেকে এর মধ্যে ছোটো ছোটো কাটিং মিষ্টি দিয়েও খেয়ে থাকে। তো আমরা কাটিং মিষ্টি ছাড়াই এমনি মুখে দিয়ে মানে ভাত খাওয়ার পরে তোমার দাদার ভীষণ লাগে এই মৌরি, তো সেজন্য দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো 600-তে দিয়ে দিয়েছিলাম যেহেতু খুবই দেরি হচ্ছিলো বলে। দেখতেই পাচ্ছ মৌরিটা কত সুন্দর লাগছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে যেন বন্ধুরা ভালোভাবে আধা কাঁচা থেকে যায়, তো সেজন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো চলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো চলো বন্ধুরা এবার ভাজা হয়ে গেছে, ঠান্ডা হতে দেবো। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিলাম, গ্যাস জ্বালালাম, এখন বাজে ঘড়িতে 8:30। আর দেখো এখানে দেখো ভাত বসাবো আমি। 1 কৌটো চালের জন্য, রাতের বেলার ভাতের জন্য 1 কৌটো চাল দিয়ে দিলাম, তো ধুয়ে বসিয়ে দিলাম। আর দেখো এখানে নিচের মাসিমার এক নাতির জন্মদিন ছিল, তো সেজন্য আমার 2 মেয়ের জন্য পায়েস দিয়েছিল। তো দেখো 2 মেয়ে খেতে বসে গেছে। আমি বললাম যে তোমরা তাহলে পায়েসটা তাহলে খেয়ে নে। 2 বোন দেখো খুব সুন্দর করে পায়েসটা খাচ্ছে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ দুধ জাল দিচ্ছি, আর দেখো এখানে ভাতও চাপিয়ে দিয়েছি। আর দেখো মুড়িটাকে আমি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছোট্ট কন্টেনারের মধ্যে প্লাস্টিকের ভালোভাবে ঢেকে রেখে দিলাম। এতে কি হবে জানো বন্ধুরা, মচমচে থাকবে আর খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে। তো দেখো বন্ধুরা ভালো করে ঢাকা দিয়ে আমি কন্টেনারটা রেখে দেবো। এটাই ভাত খাওয়ার পরে খেলে খুব ভালো লাগবে। আর দেখো টিভি দেখছিলাম সন্ধ্যাবেলা, তার ফাঁকে এই কাজগুলোও করছিলাম। আর দেখো এখানে দেখতে পাচ্ছ বিছনা টিছনা পড়িয়ে গেছে, ছোটো মেয়েকে কীভাবে অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা কিছু কাজ সেরে নিই। তো চাদরটাও ভীষণ ময়লা ছিল বন্ধুরা, তো চাদরটা আমি বদলে নেব। ছোটো মেয়েটা দুষ্টুমি করছে, তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাকে কাজও করতে হয় বন্ধুরা। দেখতে পাচ্ছ ভীষণ নোংরা হয়ে গেছে চাদরটা, আর আমি ভালোভাবে ঝেড়ে নিলাম। ঝেড়ে টেটে নিয়ে চাদরটা আমি তুলে ফেলবো। আর স্কুলেরও আর যে আমার ছোটো মেয়ের বইপত্র, তো সেগুলো সরিয়ে নেবো এক এক করে। দেখতে পাচ্ছ বড় মেয়ে ড্রয়িং করছিল, ও ড্রয়িং খাতাও ছিল, বোর্ড ছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো দেখতে পাচ্ছ আমি এক এক করে সবটা গুছিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি এবার বোর্ড আর ছোটো মেয়ের স্কুল ব্যাগ, এই পড়ার ব্যাগটা সরিয়ে রেখে আসবো, অন্য ঘরে রেখে দেবো। তো এই ঘরে আমি রাখি না বন্ধুরা, যেহেতু আমরা এই ঘরে শুই, তো এই ঘরে এইসব রাখলে হবে না, পাশের ঘরে রেখে দিয়ে এলাম, বেলকানির ঘরে। আর দেখো এবার আমি বিছনার উপরে উঠে গেলাম। এক এক করে কত কাজ থাকে বন্ধুরা, সন্ধ্যা থেকে অনেক কাজ থাকে বন্ধুরা, জানো তো বন্ধুরা। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিছনাগুলো আমি ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দেখো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এবার আমি এক এক করে ভালো করে বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ দেখো ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ভালো করে বিছনাটার মধ্যে ভীষণ ময়লাও হয়েছিল, ভাবলাম চাদরটা আজকে বদলে দেব। তো চলো চাদরটাকে আজকে আমি বদলে দিচ্ছি। তো দেখো চাদরটা খুবই ময়লা ছিল, তো আগামী দিন কাচবো আর কি, তো সেজন্যই আমি এটাকে তুলে দিচ্ছি। তো চলো নতুন কাঁচা চাদর, ভালো চাদর পেতে দিচ্ছি। তো ভাবলাম এই সুযোগে, সকালবেলাটাও ভীষণ কাজের চাপ থাকে, হয়ে ওঠে না বন্ধুরা, তো রাতের বেলায় এই কাজটা সেরে রাখি। তো চলো বন্ধুরা সব বালিশ টালিশ নিচে নামিয়ে মাদুরের ওপর রেখে দিয়েছি। আর এক এক করে বিছনা টিছনাগুলো চাদরটা ফিটফাট করে গুছিয়ে নিলাম। তো আমার জানো তো বন্ধুরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে, একদম নোংরা পছন্দ হয় না, জানো তো বন্ধুরা। তো দেখো ফাইনালি আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পারছো চাদর পাতা হয়ে গেছে। এবার এক এক করে বালিশ টালিশগুলো আমি গুছিয়ে নেব। দেখতেই পারছো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ফিটফাট করে একদম গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। দেখো এবার আমার বিছনাটা কেমন লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আর দেখো এবার বালিশ টালিশগুলো এক এক করে ওপরে আমি তুলে নেব। তো ভীষণ গরম লাগছিলো বলে পাখাটা আমি চালিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা এক এক করে চাদর টাদরগুলো সব ভাঁজ করে নিচ্ছি, কত সুন্দর লাগছে। দেখো যত সুন্দর করে রাখা যায় ততটাই সুন্দর লাগে। তো আমাদের গৃহস্থ বাড়িতে এই গুছানোটাই হচ্ছে আসল। আর আমি তো ভীষণ গুছিয়ে রাখতে ভালোবাসি। এই চাদরটা রেখে দিচ্ছি আগামী দিন কাচার জন্য। তো গামলার মধ্যে করে রেখে দিলাম। এদিকে চলো ভাত বসিয়ে দিয়েছে, দুধ জাল দেওয়া কমপ্লিট, ভাতও ফুটছে। আর দেখো আমি এর ফাঁকে
পাখাটা অফ করে নিলাম। তো ঘর বারান্দাগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বারান্দাগুলো ভীষণ কিচকিচ করছিল। ভাত হয়ে গেছে, ভাত ঘর দিয়ে দিয়েছি। দুপুরবেলা আমি ভোলা মাছের ঝাল করেছিলাম, সেই ভোলা মাছের ঝাল রয়েছে। এদিকে মালাই করেছিলাম, চিংড়ি মাছের মালাই সেটা রয়েছে। আর এদিকে ডাল রয়েছে, টকের ডাল আমার ছোটো মেয়ের জন্য। আর ছোটো মেয়ে দেখো ফ্রিজ খুলে দাঁড়িয়ে রয়েছে, ক্যাডবেরি খাচ্ছে আর খাচ্ছে সারাদিন। ওর দিদিভাইয়ের বার্থডের ক্যাডবেরি এখনও খাচ্ছে। চলো, জল ফল ভরা হয়ে গেছে, রেখে দিলাম গুছিয়ে। আর দেখো ভাতের হাঁড়িটা গরম ছিল, তার উপরে আমি তরকারিটা রেখে দিলাম যাতে আমার তরকারিটা গরম করতে না হয়। তো চলো